নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আশা করছি আপনারা সকলে ঠিকঠাক আছেন, আশা করছি তোমরা সকলে ঠিকঠাক আছো। তো বিষয় হচ্ছে যে ইউজিসি নেটের আরও একটা ইম্পর্টেন্ট নোটিশ, একটা না প্রচুর মানে আমরা 21 অগস্ট এক্সাম যখন স্টার্ট হয়েছিল তখন একটা এক্সাম ক্যান্সেলের নোটিশ পেয়েছি, তারপর 27তে আমরা নোটিশ পেয়েছি, তারপর 30th অগস্টে নোটিশ পেয়েছি। তো সব মিলিয়ে ওভারঅল এ পর্যন্ত 21 অগস্ট টু 30th অগস্টের মধ্যে আমরা 4টে সেন্টারে এক্সাম ক্যান্সেল পেয়েছি। মানে কোনো না কোনো কারণে, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা কোনো টেকনিক্যাল গ্লিচেস বা আদার্স কোনো ইস্যুর জন্য কি হয়েছে, এক্সাম কিন্তু সেখানে হয়নি সেই সেন্টারগুলোতে। সেটা শিফট 1 এবং শিফট 2 দুটোর ক্ষেত্রে, কোনোটায় শিফট 1-এর ক্ষেত্রে হয়েছে ক্যান্সেল, কোনোটায় শিফট 2 এর ক্ষেত্রে। এরম হয়নি যে দুটোই শিফটই ক্যান্সেল, এরমটা শোনা যায়নি। তো বিষয় হচ্ছে যে আমি এখন বলছি কোন কোন সেন্টার। আমি জাস্ট মানে ভিডিও আপলোড বানাতেই যাচ্ছিলাম যে আজকে নোটিশ এসেছে, আমি সিঙ্গেল ভিডিও বানাচ্ছিলাম, মানে হচ্ছে যে একটার উপরে। তো তারপর আরও ভালো করে যখন দেখলাম যে ওভারঅল নোটিশ চলে এসেছে, এক্সাম কবে হবে, তো শুধু এক্সাম ক্যান্সেলের ইনফরমেশন এখানে আমি দিচ্ছি না, তার পাশাপাশি এনটিএ যে রিলিজ করেছে এক্সামগুলো কবে নেওয়া হবে সেটারও ডেট দিয়ে দিয়েছে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যে বা যারা এই মানে এই সেন্টারগুলোর ক্যান্ডিডেট তাদের জন্য অবশ্যই হেল্প হবে, এবং আদারওয়াইজ যে বা যারা ক্যান্ডিডেট বা এই এক্সামের সঙ্গে জড়িত আছে বা এই বিষয়বস্তুগুলোর সঙ্গে তারা সম্পর্কিত এবং তাদের প্রয়োজন আছে, ডেফিনেটলি তারাও এই ভিডিও থেকে কিন্তু ইনফরমেশন নিতে পারবে বা জানতে পারবে। তো প্রথমে হচ্ছে যে 30th অগস্ট পাবলিক নোটিশ বাই এনটিএ ইউজিসি নেট। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, শিডিউল of re-examination of UGC NET June 2024, which was cancelled at 4 centers due to technical glitch or flood. এরকমই সামথিং লেখা আছে। তো কি হচ্ছে, দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি উইল বি কন্ডাক্টিং দ্য রি-এক্সামিনেশন অন 4th September 2024 in shift 2 3 p.m. to 6 p.m. for all the candidates earlier allotted in the following centers as per details given below. তার মানে 4টে সেন্টারে শিফট 1 হোক বা শিফট 2 হোক, যে যে সেন্টারে এক্সাম ক্যান্সেল হয়েছিল, যে কারণে টেকনিক্যাল গ্লিচেস বা আদার্স যে কারণে হয়েছে ক্যান্সেল, সেই 4টে সেন্টারের এক্সাম কিন্তু 4th সেপ্টেম্বর নেওয়া হবে। সেটা সেকেন্ড শিফটে 3টে থেকে 6টার মধ্যে। কোন কোন আমরা স্টেট ওয়াইজ, স্টেট প্রথমটাই থাকছে উত্তরপ্রদেশ, সিটি হচ্ছে বারাণসী, আর এক্সাম আর্লিয়ার এক্সাম সেন্টার যেটার নাম সেটা ছিল ডক্টর ঘনশ্যাম সিং কলেজ অফ এডুকেশন। 21 অগস্টের শিফট 2 এর এক্সাম এটা ক্যান্সেল হয়েছিল। নেক্সট 2 নম্বরে পাচ্ছি রাজস্থান স্টেট অ্যান্ড সিটি জয়পুর শঙ্করা গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সেই সেন্টারে এক্সাম হওয়ার কথা ছিল, আর্লিয়ার এক্সাম সেন্টারের নাম। এই এক্সাম ক্যান্সেল হয়েছে 27th অগস্ট, সেটা শিফট 1 এর। ঠিক আছে, নেক্সট আমরা পাচ্ছি গুজরাট স্টেট অ্যান্ড সিটি জামনগর, এবং আর্লিয়ার এক্সাম সেন্টার ছিল আমাত্যাস গ্লোবাল আইটি সলিউশন। কবে এটা ক্যান্সেল হয়েছে, 27th অগস্ট শিফট 2 এর এক্সাম ক্যান্সেল হয়েছিল। নেক্সট আমরা পাচ্ছি নাম্বার 4 তামিলনাড়ু স্টেট অ্যান্ড সিটি থাকছে দিনরিগুল, আর এটা কি জেএনই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই সেন্টারে এক্সাম ছিল। অ্যান্ড 28th অগস্ট শিফট 2 এর এক্সাম ক্যান্সেল হয়েছে। তো ওভারঅল এই 4টে সেন্টারে এক্সাম, কোনোটা শিফট 1, কোনোটা শিফট 2, কোনোটা শিফট 2, কোনোটা শিফট 1 এইভাবে ক্যান্সেল হয়েছে। তো এগুলো সবার এক্সাম হবে 4th সেপ্টেম্বর, এবং সেকেন্ড শিফট সেটা হলো 3টে থেকে 6টার মধ্যে বলে দেওয়া হয়েছে। আর কি হচ্ছে যে অ্যাডমিট কার্ডও কি হচ্ছে, অ্যাডমিট কার্ডস ফর দিস ক্যান্ডিডেটস আর বিং আপলোডেড শর্টলি, খুব তাড়াতাড়ি তারা তাদের অ্যাডমিট কার্ড আপলোড করে নিতে পারবে এই যে 4th সেপ্টেম্বর যে এক্সাম হবে। তো তারা যে সাবজেক্টের বা যাদের যে বিষয়ে পরীক্ষা ছিল তারা নিজেরা প্রস্তুতি নিতে শুরু করে দিতে পারে অবশ্যই। এবং এটা আবার একটা চান্স, অবশ্যই কেউ চায় না এরকম চান্স আসুক, কিন্তু কিছু করার নেই, কোনো কারণবশত এক্সাম হয়ে গেছে, এখন কিছু করার নেই, কিন্তু আবার সুযোগ পাওয়া যাচ্ছে, তো সেটার তো সৎ ব্যবহার মানুষ হিসেবে আমাদেরকে করতেই হয়, করা উচিত। তারপর কি হচ্ছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু
carefully note the details of exam center, address, date, time and shift as mentioned in new admit card and reach on the day of examination. সেই নতুন যে অ্যাডমিট কার্ড সেখানে এক্সাম সেন্টার কোথায় দেওয়া আছে, অ্যাড্রেস, লোকেশন কোথায় আছে, ডেট কি আছে, টাইম কি আছে, শিফট কি আছে, সেগুলো আরও একবার ভালো করে দেখে নিয়ে এক্সামের দিন জন্য তারা ঠিক মতো সময়ের আগে বা সময়ের মধ্যে পৌঁছে যায়। তারপর কি যেটা হচ্ছে 4th September 2024 accordingly. It is also informed that the exam CT and roll number of the candidates will remain same. Exam CT মানে যে শহরে এক্সামের পড়বে যে শহরে, সেই শহরের নাম এবং কি হচ্ছে রোল নাম্বারটা একই থাকছে, ঠিক আছে। ক্যান্ডিডেটস আর ফার্দার অ্যাডভাইস টু ভিজিট দ্য NTA ওয়েবসাইট https://ugcnet.nta.ac.in for the latest updates. For any clarification related to UGC NET June 2024, candidates can contact this or email একটা নাম্বার দেওয়া আছে। তো ডিটেইল নোটিফিকেশনটা মানে নোটিশটা আমি এখানে বলে দিলাম যাতে করে হেল্প হয়। আর এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামের মাঝখানে এরকম কেউই চায় না হোক, হয়ে যখন গেছে এটাও একটা ইম্পর্টেন্ট নোটিশ ইনফরমেশন, সেরকমই আমি টাইটেল থাম্বনেইল রাখছি। আর হচ্ছে যে আমরা ব্রিটিশ লিটারেচার নিয়ে আর আগামী দিনে আলোচনা করব, পেপার 1 পেপার 2 গেটের সিলেবাস ডিকোড করব, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শুরু করার আছে নতুন করে। আবারও মাঝখানে এই এক্সাম নিয়ে সেন্টার নিয়ে একটা ব্রেক হয়ে গেছিলো, মানে শর্ট ভিডিও দিয়েছিলাম। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে পাবেন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। আমরা যাই আলোচনা করি বেস নিয়ে আলোচনা করি, গোড়া থেকে বুঝে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সকলে মিলে একসঙ্গে। তো এই ধরনের ভিডিওস পেতে, আপডেটস সম্পর্কে জানতে, কোনোরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না করতে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অ্যান্ড হিট দ্য বেল আইকন যাতে করে কোনো আপডেটস মিস না হয়। নমস্কার।